নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এক নজিরবিহীন পরিবর্তন আনতে যাচ্ছেন এক তরুণ মুসলিম প্রগতিশীল রাজনীতিক জোহরান মামদানি। চলতি বছরের ২৪ জুন অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে তিনি পরাজিত করেছেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর মতো হেভিওয়েট প্রার্থীকে। সরকারিভাবে ফল ঘোষণার অপেক্ষায় থাকলেও তার জয় এখন শুধু সময়ের ব্যাপার। জন্ম উগান্ডার কাম্পালায়, পিতা আফ্রিকান পণ্ডিত মাহমুদ মামদানি, মাতা খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। মাত্র ৭ বছর বয়সে নিউ ইয়র্কে আসেন এবং এখানেই গড়ে ওঠেন। রাজনীতিতে আসার আগে কাজ করেছেন হাউজিং রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে। নিউ ইয়র্ক টেস্ট অ্যাম্বাসিতে টানা ৩ বার নির্বাচিত হয়েছেন এবং নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয়। গাজা যুদ্ধ ও ফিলিস্তিন ইস্যুতে সাহসী অবস্থানে তিনি প্রকাশ্যে বলেছেন, গণহত্যা চলছে। বিডিএস আন্দোলনের সক্রিয় সমর্থক এই নেতা নেতানিয়াহুকে নিউ ইয়র্কে আসলে গ্রেপ্তারের হুমকি দিয়ে আলোচনায় আসেন। তার বক্তব্য স্পষ্ট, তিনি ইহুদি জনগণের বিরুদ্ধে নন, বরং নিপীড়িত যুদ্ধনীতির বিরুদ্ধে। প্রচারণা ছিল স্বল্প বাজেটের, কিন্তু ছিল মানুষের হৃদয় ছোঁয়ার মতো। র্যাঙ্ক চয়েস ভোটিং পদ্ধতিতে তরুণ ও প্রগতিশীল ভোটারদের সমর্থনেই বাজিমাত করেছেন। ডিজিটাল ক্যাম্পেইন, হাঁটাহাঁটি করে মানুষকে কাছে টানা, এমনকি নিজের দাদিকে নিয়ে র্যাম্প ভিডিও বানিয়ে তার প্রচারণা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। জোহরান মামদানির এই উত্থান শুধু রাজনৈতিক নয়, এটি একটি সামাজিক আন্দোলন। তিনি হাউজিং রিফর্ম, জলবায়ু ন্যায়, পুলিশের জবাবদিহিতা এবং অভিবাসী অধিকারকে সামনে রেখেই গড়েছেন এক নতুন নিউ ইয়র্কের স্বপ্ন। যদি সব ঠিকঠাক চলে, তাহলে জোহরান হবেন নিউ ইয়র্ক ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। এটা শুধু একজন প্রার্থীর জয় নয়, এটা এক নতুন প্রজন্মের এক নতুন রাজনীতির বিজয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টসে জানান আপনার মতামত।